আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জামিয়াতুল খন্দক, যেটা খন্দকের যুদ্ধের ময়দানের পাশেই অবস্থিত, যেখানে সাবা মসজিদ বা সাত মসজিদ নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইহুদি এবং 3টি গোত্র মিলে আক্রমণ করার চেষ্টা করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিলেন। এটাই হচ্ছে সেই জায়গা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, সাহাবাই কেরামদেরকে নিয়ে এখানে একটি পরামর্শ সভা করেছিলেন, যেখানে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছেন যে 3000 সদস্যের একটি টিম নিয়ে এখানে একটি গর্ত খনন করবেন। সেই একটি একটি করে অনেকগুলো লম্বা বড় গর্ত তৈরি করেছিলেন, যেখানে খন্দকের যুদ্ধ হয়েছে। তো ওই খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 3000 আর কাফেরদের সংখ্যা ছিল 10,000। ওই 10,000-এর মধ্যে 27 দিন একটানা যুদ্ধ হয়েছিল। আপনাদেরকে আমরা আস্তে আস্তে দেখালে দেখতে পাবেন এই পাহাড়গুলো খন্দকের যুদ্ধের ময়দানের পাশেই, যেটার পাশেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, এই যে 7টি মসজিদ, এবং এখানে যে আবদ্ধ করা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এবং হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এখানে পার্শ্ববর্তীতে দেওয়া আছে। এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই 27 দিন যুদ্ধ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইখানে 10 জন সাহাবী নিহত হন এবং 6 জন আহত হন। 10 জন নিহত এবং 6 জন আহতের পরে যে 27 দিন যুদ্ধের পরবর্তীতে কাফেররা পরাজিত হয়েছিল, ওই পরাজিত হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, কাফেরদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা এই খন্দকের যুদ্ধের ময়দানে ঝড় তুফানের মাধ্যমে এই কাফেরদেরকে প্রতিহত করেন এবং কাফেররা সেখান থেকে চলে যান। পরবর্তীতে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করার জন্য মদিনার দিকে অগ্রসর হয়েছিলেন, কিন্তু তারা সেখানেও পরাজিত হন। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খন্দকের যুদ্ধের মাধ্যমে ইসলামের আরেকটি বিজয় আনেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম যখন এই খন্দকের ময়দানে আগমন করেন, যে 7টি মসজিদ, মসজিদ আল ফাত, মসজিদ আবু বকর, মসজিদ ওমর ইবনে খাত্তাব, মসজিদে ওসমান জি নুরাইন, মসজিদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মসজিদে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মসজিদগুলো, সেখানে যে জায়গায় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থান করেছিলেন, সেই জায়গাটা হচ্ছে ঘর ছিলেন, সেই জায়গাটাই হচ্ছে মসজিদে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আপনাদেরকে যে অংশটি দেখাচ্ছি এটা হচ্ছে জামিয়াতুল খন্দক, যে জায়গার ভিতরে 3টি মসজিদ ছিল। এই 3টি মসজিদকে ভেঙে ইবাদতখানা হিসেবে একটি মসজিদ তৈরি করা হয়েছে এবং পার্শ্ববর্তীতে আর 4টি মসজিদ অত্র এলাকাতে রয়েছে। সবাই দোয়া করবেন এবং এই খন্দকের ময়দানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেছিলেন এই মসজিদের এই অংশটিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খন্দকের যুদ্ধের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে সূরা আহজাবের 7 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত কুরআনুল কারীমের ভিতরে আছে। জি আমার 7 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত। আর এটা হচ্ছে ওই যে মসজিদ যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হযরতে মসজিদে ফাতেহ। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খন্দকের যুদ্ধের ময়দান। আল্লাহ তাআলা এই খন্দকের যুদ্ধের ময়দানের উসিলায় সমস্ত মুসলমান জাতিকে হেফাজত করুন এবং মুসলমান জাতির উপর আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত এবং বরকত দান করুন। এটা হচ্ছে খন্দকের যুদ্ধের ময়দানের পার্শ্ববর্তী একটি সুন্দর এরিয়া। আর এই হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধের পজিশনের অংশ। এটাকেও একটি মসজিদে ফাতেমাতুজ জাহরা বলা হয় এবং পাশেই সেই পাহাড়টি দেখা যাচ্ছে। এই হচ্ছে খন্দকের যুদ্ধের মসজিদ এবং পাহাড়। খন্দকের যুদ্ধের এই অংশে ইহুদি কুরাইশ এরা অবস্থান করেছিলেন। বিভিন্ন অংশগুলো বিভিন্নভাবে চিহ্নিত করা হচ্ছে। আল্লাহ তাআলা খন্দকের যুদ্ধের ময়দান, নবীজির কলিজার টুকরা সাহাবাই কেরামের কদম মোবারক, নবীজির কলিজার টুকরা কন্যার কদম মোবারক এবং তাদের দেহ যেখানে পড়েছেন বা শরীর মোবারক যেখানে ছিলেন, সেই উসিলে আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর ফরমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইসলামের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক অংশ মানুষকে জানানোর উদ্দেশ্যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আমরা দূর থেকে মসজিদে জামিয়াতুল খন্দক মসজিদে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।